সুইডেনের এক দিনমজুরের ইচ্ছে ছিল যে সে পুরো পরিবার নিয়ে টাইটানিকে উঠবে। তাই সে টাইটানিক যাত্রার অনেক আগ থেকেই টাকা জমাতে লাগলো, ওভারটাইম করতে লাগলো, প্রচুর পরিশ্রম করতে লাগলো। টাইটানিক যাত্রা নিয়ে তাদের পরিবারের মধ্যে অন্যরকম একটা আমেজ ছিল। কিন্তু টাইটানিক যাত্রার 1 মাস আগে তার ছেলেকে কুকুর কামড় দিল। কুকুর কামড় দেওয়ার ফলে তার জলদঙ্গ রোগ হয়ে গেল। ডক্টর তাকে বললেন 6 মাসের আগে তার ছেলেকে বাইরের কোথাও নেওয়া যাবে না। এই কথা শুনে পরিবারের সবাই অনেক কষ্ট পেল। এতদিনের ইচ্ছা তারা টাইটানিকে উঠবে, সেই ইচ্ছার পূরণ হলো না। টাইটানিক আর ওটা হলো না। টাইটানিক ছাড়ে 1912 সালে। যেদিন টাইটানিক ছাড়ে সেদিন থেকে প্রত্যেক দিন দিনমজুর তার ছেলেকে গালাগালি করত, বকা দিত, অভিশাপ করতো তার স্বপ্ন ভাঙার জন্য। টাইটানিক ছাড়ার 12 দিন পর টাইটানিক ডুবি হয়। সেদিন দিনমজুর তার ছেলের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়েছিল। এক গ্রামের সকল মানুষ মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করত। সেই গ্রামের সম্মানী ব্যক্তি মানেই মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে হবে। তাই লোকটা গ্রাম থেকে শহরে গেলেন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে। কিন্তু লোকটা কম শিক্ষিত হয়, কোথাও সুবিধা করতে পারছিল না। অনেকদিন ঘোরাঘুরির পর সে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পেল। চাকরিটা হলো সুইপারের চাকরি। সকল ফর্মালিটি শেষ, এখন শুধু জয়েনের দিন বাকি। জয়েনের দিন তাকে বলা হলো আপনার ইমেল অ্যাড্রেস দিন, কিন্তু তার কাছে কোনো ইমেল অ্যাড্রেস ছিল না। সেই কোম্পানির নিয়ম অনুযায়ী প্রত্যেকটা কর্মকর্তারই ইমেল অ্যাড্রেস দিতে হয়, কিন্তু সে দিতে পারলো না, যার কারণে তার চাকরিটাও হলো না। তারপর সে রাগে দুঃখে সিদ্ধান্ত নিল যে সে আর জীবনে কখনো চাকরি করবে না। তারপর সে গ্রামে চলে গেল। গ্রামে গিয়ে খেয়াল করলো যে শহরের সবজির দাম অনেক বেশি, গ্রামে অনেক কম। তাই সে ভাবলো গ্রাম থেকে সবজি কিনে সে শহরে নিয়ে বিক্রি করবে। তারপর সে গ্রাম থেকে সবজি কিনে শহরে নিয়ে বিক্রি করা শুরু করলো। প্রচুর পরিশ্রমের ফলে সে অনেক অর্থই উপার্জন করতে লাগলো। তার পরিশ্রম দেখে এক শিল্পপতি এসে বলল তুমি সাবানের ফ্যাক্টরি দিতে পারো, এটাতে অনেক লাভ। তারপর লোকটা তার কাছ থেকে পরামর্শ নিয়ে সাবানের ফ্যাক্টরি দিল। কিছু টাকা নিজে ছিল আর কিছু টাকা লোন করলো। কিছুদিনের মধ্যেই তার কোম্পানির সাবান অনেক পপুলার হয়ে উঠলো। তারপর সে সারা দেশের প্রতিটা রাজ্যে তার সাবানের শাখা খুলে ফেললো। এভাবেই কয়েক বছরের মধ্যে লোকটা হয়ে গেল কোটি কোটি টাকার মালিক। একদিন এলিকো বীমা কোম্পানির একজন লোক তার কাছে আসলো বীমা করানোর জন্য। সে এসে একটি ফর্ম দিল। সেই ফর্মে একটি ইমেল অ্যাড্রেসও লাগবে। লোকটি বলল আমার তো কোনো ইমেল অ্যাড্রেস নেই। এই কথা শুনে এলিকো এজেন্ট অবাক হয়ে গেল, হা হয়ে জিজ্ঞেস করলো আপনি কি বলেন? আপনি এত কোটি কোটি টাকার মালিক আর আপনার একটি ইমেল অ্যাড্রেস নেই? আপনার একটি ইমেল অ্যাড্রেস থাকলে তো আপনি শহরের 1 নাম্বার ধনী ব্যক্তি হতে পারতেন। তখন লোকটি হেসে উত্তর দিল না, আমার যদি একটা ইমেল অ্যাড্রেস থাকতো তাহলে হয়তো আমি বড়জোর সেই কোম্পানির সুইপার হতাম যে কোম্পানি একটি ইমেল অ্যাড্রেসের জন্য আমাকে সুইপারের চাকরি দেয়নি। আর সেদিন সে চাকরি দেয়নি বলে আজকে আমি এত বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক। সেদিন যদি আমার চাকরিটা হয়ে যেত তাহলে আমি ব্যবসায়ী হতে পারতাম না, আমি বরং সেই কোম্পানির সুইপার হয়েই থাকতাম। আমাকে থাকতে হতো, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। সেদিন যদি সেই দিনমজুরের ছেলেকে কুকুরে কামড় না দিত তাহলে হয়তো সেই গল্প বলার জন্য এই লোকটি থাকতো না। আর ওই লোকটির যদি একটি ইমেল অ্যাড্রেস থাকতো তাহলে হয়তো বড়জোর সে সেদিন চাকরিটি পেয়ে যেত, কোনোদিন ব্যবসায়ী হতে পারতো না, কোটি কোটি টাকার মালিক হতে পারতো না। এই গল্পটা থেকে আমরা কি শিখতে পারলাম জানেন? জীবনে যদি কখনো হেরে যান থেমে যাবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, চেষ্টা চালিয়ে যান, সাফল্য একদিন আসবে ইনশাআল্লাহ। আল্লাহ ধৈর্যশীলদের কখনোই ঠকায় না। একদিন এক হুজুর ওয়াজের মধ্যে বলতেছিল রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আমরা চাইলেও বেশি খেতে পারবো না, আবার চাইলেও কম খেতে পারবো না। আমাদের ভাগ্যে যা আছে তাই আমাদের খেতে হবে। এক নাস্তিক এটা মানতে নারাজ। পরদিন সে এক টুকরো রুটি হাতে করে নিয়ে হুজুরের কাছে গেল। গিয়ে হুজুরকে বলল হুজুর বলেন তো এই রুটিটা কার রিজিকে আছে? মানে হুজুরকে সে বিপদে ফেলবে। হুজুর যদি বলে এটা তোমার তাহলে সে এটা কখনোই খাবে না। আবার হুজুর যদি বলে এটা তোমার না তাহলে সে গপাস করে খেয়ে নিবে। হুজুরের আর তখন বুঝার বাকি রইল না যে সে এখানে কেন এসেছে আর কি উদ্দেশ্যে এসেছে। তারপর হুজুর ধ্যানে বসে গেল। ধ্যান করে দেখলো এই রুটিটা হলো ইন্ডিয়ার এক মুরগির খাবার। হুজুর তখন বলল এই রুটিটা হলো ইন্ডিয়ার এক মুরগির রিজিকে। লোকটা তখন হাসতে হাসতে বলল রুটি হলো আমার হাতে, খাবো আমি, আর আপনি বলতেছেন এই রুটি রিজিক হলো ইন্ডিয়ার এক মুরগির। এটা বলার সাথে সাথে সে গপাস করে রুটিটা খেয়ে নিল। খাওয়ার সাথে সাথে গলায় আটকে গেল। তারপর তাকে হসপিটালে নেওয়া হলো। হসপিটালে নেওয়ার পর সমস্ত ডাক্তার তাকে ট্রিটমেন্ট করেও কিচ্ছু করতে পারলো না। তখন শহরের এক বড় ডক্টর বলল এটা চিকিৎসা করতে হলে তোমাকে ইন্ডিয়া যেতে হবে। ইন্ডিয়া এমন একটা ডক্টর আছে যে চিকিৎসা করতে পারবে। তারপর তাকে ইমার্জেন্সি ইন্ডিয়া পাঠানো হলো। ইন্ডিয়া যাওয়ার পর সেই রুটিটা তার গলা থেকে বেরিয়ে গেল আর একটা মুরগি এসে সেই রুটিটা খেয়ে নিল। লোকটা তখন বুঝতে পারলো হুজুর ঠিকই বলেছিল, রিজিকের মালিক একমাত্র আল্লাহ, আর আমাদের রিজিকে যা আছে আমরা তাই খেতে পারবো, জানেই তা কখনোই খেতে পারবো না। তা